আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, পবিত্র জিলহজ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। কুরবানিকে সামনে রেখে কুরবানির ধারাবাহিক কিছু মাসালা মাসাইল আলোচনা হয়েছিল। এ পর্যায়ে এসে কোরবানির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জবেহের ব্যাপারে যদি পরিপূর্ণ অভিজ্ঞতা না থাকে এবং জবেহ করার সময় কি কি কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে না, যদি শরীয়সম্মতভাবে জন্তু জবে না হয়, তাহলে জন্তুটা আমাদের জন্য হালালের পরিবর্তে হারাম হওয়ারও সম্ভাবনা আছে। এজন্য জবেহ কি জিনিস, জবেহের জন্য শর্ত কি, জবেহ কয় প্রকার, এ ব্যাপারে আজকের সংক্ষিপ্ত আলোচনা। প্রথমত, জবেহ দুই প্রকার, ইখতিয়ারিয়াতুন ওয়া ইজতিরারিয়াতুন। ইখতিয়ারিয়া বলা হয় স্বাভাবিক জবেহ, যেমন গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, এগুলোর মধ্যে স্বাভাবিকভাবে যেভাবে আমরা জবেহ করে থাকি এটাকে জবেহ ইখতিয়ারি বলা হয়। এবং উটের মধ্যে নহর, উটের মধ্যে নহরটাও জবেহ ইখতিয়ারি, স্বাভাবিক জবেহ। আম্মাল ইখতিয়ারিয়াতু ফারুকনুহা যবহু ফীমা ইউযবাহু মিনাশ শাতি ওয়াল বাকারি। যে সমস্ত জন্তুর মধ্যে জবেহ করা, সেই সমস্ত জন্তুর মধ্যে জবেহ করা এটা হলো জবেহের রুকন। ওয়ান নাহরু ফীমা ইউনহারু। আর যে সমস্ত জন্তুর মধ্যে নহর করা হয় ওই সমস্ত জন্তুর মধ্যে নহর করা। ওয়াহুয়াল ইবলু ইনদাল কুদরাতি আলা যবহি ওয়ান নাহরি। জবেহ এবং নহর করার যখন স্বাভাবিক উপায় থাকে তখন জবেহ অথবা নহর করাকে জবেহ ইখতিয়ারি অর্থাৎ স্বাভাবিক জবাহ বলা হয়। ওয়ালা ইয়াহিল্লু বিদুনি যবহি আও ইন-নহরি। কোন জন্তু জবেহ করা ছাড়া অথবা নহর করা ছাড়া এটা খাওয়া হালাল হয় না। ওয়াযবহু হুয়া ফারিউল আওদাজি। আর জবেহ বলা হয় ফারিউল আওদাজি, রগসমূহকে কর্তন করে দেওয়া। ওয়া মাহাল্লুহু মা বাইনাল লাব্বাতি ওয়াল লাহিয়াইন। আর জবের স্থান হলো সিনা থেকে জামির মধ্যখান যে জায়গা আছে ওই জায়গা হলো জবের স্থান। ওয়ালাউ নাহারা মা ইউযবাহু আও যাবাহা মা ইউনহারু ইয়াহিল্লু লিউজুদি ফারিল আওদাজি লাকিন্নাহু ইউকরাহু। যদি যে সমস্ত জন্তু, যেমন উটকে নহর করা সুন্নত, এখন কেউ যদি নহর না করে স্বাভাবিকভাবে জবে করে তাহলে এটাও জায়েজ আছে, খাওয়া হালাল হবে, কিন্তু কাজটা মাকরুহ হবে। কেননা সুন্নত হইল উটের মধ্যে নহর করা। আর যে সমস্ত জন্তু স্বাভাবিকভাবে জবে করা হয় ওগুলোতে যদি নহর করা হয় তাহলেও জায়েজ হবে, কিন্তু এটা মাকরুহ হবে। যেহেতু যে সমস্ত জন্তু স্বাভাবিকভাবে জবে করা হয় ওই সমস্ত জন্তুর মধ্যে জবে করাটাই সুন্নত। যদি জবে না করে সেই জন্তুগুলোতে নহর করা হয় তখন সেটা সুন্নতের খেলাফ হবে। নহর কি জিনিস, এটা যারা উট দিয়ে কোরবানি করে বা যে সমস্ত রাষ্ট্রে উট আছে, উটকে দাঁড়ানো অবস্থায় উটের গলার মধ্যে ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করে দেওয়া, রগ কেটে দেওয়া, এটাকে বলা হয় নহর। উটকে দাঁড়ানো অবস্থায় নহর করা হয়, এটা হলো জবেহে ইখতিয়ারি অর্থাৎ স্বাভাবিক জবাহ যেটা। ওয়াম্মাল ইজতিরারিয়াতু ফারুকনুহাল আকরু ওয়া হুয়াল জুরহু ফি আইয়ি মাওযি'ইন কানা ওয়া যালিকা ফিস সাইদি। স্বাভাবিকত জবে ইজতিরারি করা হয় শিকার করার সময়। শিকার করার সময় যেহেতু জন্তু তার আয়ত্তে থাকে না, এজন্য তীর অথবা এমন জিনিস যেটা ধারালো জিনিসের দ্বারা, যে জিনিসের দ্বারা রক্ত প্রবাহিত হওয়া সম্ভব, ওই সমস্ত জিনিস দ্বারা যদি তাকে যে কোনো জায়গায় আঘাত করা হয়, রক্ত প্রবাহিত হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় জবে ইজতিরারি। জবে ইজতিরারি যে সমস্ত যন্ত্র দিয়ে করা হবে সেটা ধারালো হতে হবে। যেমন তীরের মাথা যদি দুই দিক থেকে ধারালো থাকে, অথবা যে কোনো ছুরি, কেসি, কাঁচি, এই ধরনের জিনিস দিয়ে জবে ইজতিরারি হতে হবে। গুলি করে কোনো জন্তুকে মেরে ফেলা, এটাকে জবেহ বলে না। গুলি দিয়ে যদি কেউ জন্তুকে জবে ইজতিরারি নিয়ত করে
সেখানে জন্তুকে গুলি করে, তাহলে সেটা জবে ইস্তেরারি হবে না, কারণ গুলি দ্বারা জন্তুর শরীর থেকে রক্ত প্রবাহিত হয় না। এজন্য গুলি দ্বারা কেউ যদি জবে ইস্তেরারির ক্ষেত্রে গুলি করে জন্তুকে, যে জন্তু তার বসে নাই, তাহলে সেটা জবে হবে না। হ্যাঁ, যে সমস্ত গরু, মহিষ অথবা উট যেগুলোকে আয়ত্তে রাখা সম্ভব নয়, আয়ত্তের বাহিরে চলে যায়, অপারগ হয়ে যায় জবেহ করার সময়, তখন শরীরে যে কোনো স্থানে আঘাত করে জন্তুর শরীরের রক্ত প্রবাহিত করে দিলে এটা খাওয়া হালাল হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব আম্মা শারাইতুজ যাকাতি ফা আনওয়াউ, জবেহের শর্ত। ফামিনহা আইয়াকুনা আকিলান ফালা তুকালু যাবিহাতুল মাজনুনি ওয়াস সাবিয়্যিল্লাযী লা ইয়াকিলু। জবেহের জন্য প্রথম শর্ত হইল যে ব্যক্তি জবেহ করবে সে বোধসম্পন্ন ব্যক্তি হইতে হবে, পাগল হইতে পারবে না। এবং এমন শিশু, যে শিশু এমন অপ্রাপ্তবয়স্ক, যে অপ্রাপ্তবয়স্কের এখনো বোধ বুদ্ধি হয় নাই, সে জবেহের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত নয় এবং রগ সম্পর্কে তার অভিজ্ঞতা নাই, এরকম অপ্রাপ্তবয়স্ক বাচ্চা দ্বারা যদি জবেহ করা হয় অথবা কোনো পাগল যদি জবেহ করে, তখন সেটা খাওয়া হালাল হবে না। এজন্য জবেহের জন্য প্রথম শর্ত হলো আকিল হওয়া, বোধসম্পন্ন ব্যক্তি হওয়া, জ্ঞানী হওয়া। ফাইন কানা সাবিয়্যু ইয়াকিলু যাবাহা ওয়া ইয়াকদিরু আলাইহি তুকালু যাবিহাতুহু। হ্যাঁ, যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে, সে যদি জবেহের ব্যাপারে তার পরিপূর্ণ ধারণা থাকে, জবেহের উদ্দেশ্য এবং জবেহ কাকে বলে, তাহলে তার জবেহ করা জন্তু খাওয়া যাবে। 2 নম্বর শর্ত হল ইয়াকুনা মুসলিমান আও কিতাবিয়ান ফালা তুকালু যাবিহাতু আহলি শিরকি ওয়াল মুরতাদ্দিন। 2 নম্বর শর্ত হইল মুসলমান হইতে হবে। এখানে আরেকটা শর্ত আনা হয়েছে কিতাবি বলা হয় শরীয়তের পরিভাষায় ওই সমস্ত উম্মতদেরকে যাদেরকে আমাদের নবীর পূর্বে তাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব দান করা হয়েছে, তাদেরকে বলা হয় আহলে কিতাব। বর্তমান জামানায় আহলে কিতাবের হুকুমের মধ্যে কোনো দল নেই, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কেউ আহলে কিতাবের হুকুমের মধ্যে নেই। কারণ লা তুকালু যাবিহাতু আহলি শিরকি ওয়াল মুরতাদ্দিন, আহলে শিরিক অর্থাৎ মুশরিক। বর্তমান জামানায় আহলে কিতাব যারা আছে সবাই মুশরিক, কারণ সবাই একক আল্লাহকে মানে না, আল্লাহর সাথে শরিক করে। এজন্য কোনো আহলে কিতাব বর্তমান জামানায় নাই। ওয়াল মুরতাদ্দিন, মুরতাদ, যারা মুরতাদ হয়ে গেছে, দিন ধর্ম মানে না, ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, তাদের জবেহ করা জন্তু হালাল হবে না। যে মুরতাদ দিন থেকে চলে এসেছে, সে দিনকে স্বীকার করে না, এজন্য তার জবেহ করা জন্তু খাওয়া যাবে না। তো জবেহের 3 নম্বর শর্ত হলো আমিনহাত তাসমিয়াতু হালাতাজ যাকাত ইনদানা। জবেহ করার সময় জবেহের নিয়তে বিসমিল্লাহ পড়তে হবে, তাসমিয়া পড়তে হবে। আইয়ু ইসমিন কানা, আল্লাহ তাআলার যে কোনো নাম, আল্লাহ তাআলার জাতি নাম অথবা গুণবাচক নাম, যে কোনো নাম, সাওয়াউন কারানা বিল ইসমি সিফাতা বিআন ক্বালা আল্লাহু আকবার, ইসমের সাথে আল্লাহ তাআলার নামের সাথে কোনো সিফত যোগ করলো, যেমন বললো আল্লাহু আকবার, আল্লাহু আযমু, আল্লাহু আজাল্লু, আল্লাহুর রহমানু, আল্লাহুর রহিমু আও গায়রা যালিকা। এভাবে সে যদি আল্লাহ তাআলার নাম নেয়, যেমন আমরা বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে যদি বলে, ওয়াকাদা তাহলিলু, কেউ বলল লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া তাহমিদু, কেউ আলহামদুলিল্লাহ বলল, ওয়া তাসবিহু, কেউ সুবহানাল্লাহ বলল। জবেহ করার সময় আল্লাহর নামের সাথে যে কোনো সিফত যোগ করুক, সিফতটা আরবি ভাষায় হোক বা যে কোনো ভাষায় হোক, জবেহ হালাল হয়ে যাবে। 4 নম্বর শর্ত হইল আইয়ুরিদা বিহা তাসমিয়াতা আলা যাবিহাতি, সে যে তাসমিয়াটা আল্লাহর নামটা নিবে, এই নামটা জবেহের উদ্দেশ্য হইতে হবে, জবেহের নিয়ত হইতে হবে। ফাইন আরাদা বিহা তাসমিয়াতা লিইফতিতাহিল আমালি লা ইয়াহিল্লু, আর যদি সে কাজ শুরু করার নিয়তে, যে আমি একটা কাজ শুরু করতেছি, ইফতিতাহি আমল, তাহলে এই সময় যদি সে তাসমিয়া বলে, আল্লাহর নাম নেয়, কিন্তু জবেহ করার নিয়তে আবার নেয় নাই, জবেহ করার উদ্দেশ্যে নেয় নাই, তাহলে এটা হালাল হবে না। এভাবে সে যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ দ্বারা সে তাসমিয়া উদ্দেশ্য নেয় নাই, আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহর প্রশংসা উদ্দেশ্য নিয়েছে, জবেহের তাসমিয়া উদ্দেশ্য নেয় নাই, তাহলেও এই জবেহ হালাল হবে না। 5 নম্বর শর্ত জবেহের তাজরিদু ইসমিল্লাহি তাআলা মিন গায়রিহি ওয়া ইন কানা ইসমান নাবিয়্যি, শুধুমাত্র আল্লাহর নাম হইতে হবে,
আল্লাহর নামের সাথে যে কোনো আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহ তাআলার গুণগান বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নামের সাথে অন্য কোনো ব্যক্তির নাম, চাই তিনি যদি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও নেওয়া হয় জবেহের মধ্যে, তাহলেও জবে হারাম হয়ে যাবে, কারণ আল্লাহর সাথে শিরিক করা হলো এখানে। এই জন্য জবেহের সময় শুধু আল্লাহ তাআলার নাম নিবে, অন্য কারো নাম নিতে পারবে না। যদি আল্লাহর নামের সাথে কোনো পীর, মুর্শিদ, কোনো বাবার নাম, কোনো অলির নাম, কোনো গাউস কুতুবের নাম নেওয়া হয়, তাহলে জবেটা হারাম হয়ে যাবে, কারণ আল্লাহর সাথে শিরিক করা হয়েছে। ওমিনহা আইয়াকসিদা বিজিক্রি ইসমিল্লাহি তাযীমাহু আলাল খুলুসি লা ইয়াশুবু মা'আল দুআই। এবং 6 নম্বর শর্ত হইল যে শুধুমাত্র আল্লাহ তাআলার নামটা জবের উদ্দেশ্যে হইতে হবে, আল্লাহ তাআলার সম্মানার্থে, যে এই জন্তুটা আমি জবে করতেছি আল্লাহ তাআলার নামে, এখানে আল্লাহ তাআলার পরিপূর্ণ সম্মান অন্তরে থাকতে হবে। লা ইয়াশুবু মা'আল দুআই, দোয়ার অর্থ থাকতে পারবে না। সে দোয়ার উদ্দেশ্যে বললে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর নাম তো এখানে আছে, কিন্তু সে বললে আল্লাহুম্মা গফিরলি, নিজের জন্য দোয়া করলো, তাহলেও জবেটা হবে না। লাম ইয়াকুন যালিকা তাসমিয়াতান, এটা তাসমিয়া হবে না, এটা তার জন্য দোয়া হবে। লিআন্নাহু দুআউন ওয়া দুআউ লা ইউকসাদু বিহি তাযীমুল মাহজ, দোয়ার দ্বারা মহাজ শুধু তাযীম উদ্দেশ্য হয় না, দোয়ার দ্বারা নিজের কিছু চাহিদা উদ্দেশ্য হয়। এই জন্য শুধু দোয়া যদি করে সেখানে, তাহলে হবে না, তাসমিয়া নিতে হবে আল্লাহ তাআলার নাম। ফামিনহা তা'য়িনুল মাহাল্লি বিতাসমিয়াতি ফি যাকাতিল ইখতিয়ারিয়াতি। 7 নম্বর শর্ত হইল যে তা'য়িনুল মাহাল্লি বিতাসমিয়াতি ফি যাকাতি, জবেহ করার সময় তাসমিয়ার মহাল অর্থাৎ বিসমিল্লাহ কোন সময় বলবে, কোথায় বলবে, এটা নির্ধারণ করে নেওয়া জবে ইখতিয়ারিয়ার মধ্যে। ওয়া আলা হাযা ইয়াখরুজু মা ইযা যাবাহা ওয়া সাম্মা সুম্মা যাবাহা উখরা ইয়াজুন্নু আন্না তাসমিয়াতাল উলা তুজজি আনহুমা লাম তুকাল। এটার দ্বারা বোঝা গেল যে সে যখন জবে করলো, জবে করার সময় তাসমিয়া পড়লো, বিসমিল্লাহ পড়লো, কিন্তু দ্বিতীয় আরেকটা যন্ত্র জবে করতেছে, এই সময় মনে মনে নিয়ত করতেছে যে আগে তো তাসমিয়া বলছি, এখন বলার দরকার নাই, তাহলে ওই যন্ত্র খাওয়া হালাল হবে না। ফালা বুদ্দা আন ইউজাদ্দিদা লিকুল্লি যাবিহাতিন তাসমিয়াতান আলা হিদাতিন, প্রত্যেক জবেহের সময় আলাদা আলাদা তাসমিয়া পড়তে হবে। ওয়ামিনহা কিয়ামু আসলিল হায়াতি ফিল মুস্তানিসি ওয়াক্তা যাবহি, যন্ত্রর মধ্যে 8 নম্বর শর্ত হলো যন্ত্রর মধ্যে ওই সময় যন্ত্রর জীবন উপস্থিত থাকতে হবে। আমাদের দেশে যখন কোনো যন্ত্র মারা যাওয়া শুরু করে, তখন অনেকে জবাই করে দেয়। তো মারা যাওয়ার সময়, যে সময় সে জবাই করতেছে, ওই সময় যন্ত্রর মধ্যে তার জীবন উপস্থিত থাকতে হবে। তার জীবন যদি উপস্থিত না থাকে জবাই করার সময়, তখন ওই জন্তুটা খাওয়া তার জন্য হালাল হবে না। জবেহের জন্য এই 8টা শর্ত আমরা আলোচনা করলাম। এখন জবেহ করার সময় কোন কোন রগ কাটতে হবে, গলার কতটুকু পর্যন্ত কাটতে হবে। জবেহ করার সময় প্রত্যেক জন্তুর 4টা রগ কাটতে হয়। 4টা রগের মধ্যে 1 নম্বর হলো তার শ্বাসনালী, যে রগ দিয়ে সে নিঃশ্বাস আদান প্রদান করে। 2 নম্বর হলো খাদ্যনালী, যে রগ দিয়ে তার খাদ্য আদান প্রদান হয়। 3 নম্বর এবং 4 নম্বর হলো তার গলার 2 পাশে 2টা রক্তনালী। এই 4টা রগ কাটা যাওয়া জবেহের সময় জরুরি। 4টা রগ যদি কাটা না যায়, তাহলে তার জবে হালাল হবে না। এজন্য আমরা কুরবানির জন্তু নিজে জবেহ করা উত্তম, কিন্তু নিজে যদি জবেহের ব্যাপারে পরিপূর্ণ অভিজ্ঞতা না থাকে, তাহলে জবেহের ব্যাপারে যে ব্যক্তির অভিজ্ঞতা আছে, যে জানে কি কি কাটতে হবে, কোন রগ কাটতে হবে, এরকম ব্যক্তি দিয়ে কোরবানির যন্ত্র বা যে কোনো যন্ত্র জবাই করা উত্তম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।